আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো কাজের অনেক ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। তো আজকেও সময় ছিল না। তো আমি একটা প্রবলেমে পড়েছিলাম। তো এটা সলিউশন করেছি, তো অনেক সময় লেগেছে। তো এটা কিভাবে সমাধান করলাম এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যারা এরকম ধরনের প্রবলেম পড়ে যাবেন তারা ভিডিওটি দেখে সমাধানও করতে পারবেন। তো বিষয়টি হলো 32 ইঞ্চি প্যানেল, এটা প্যানেল ভেঙে ফেলছিল কাস্টমার। তো এটা প্যানেল আমি লাগিয়েছি। তো এটা ছিল 1 কপের প্যানেল, আমি দেখাচ্ছি। এই প্যানেলটি ছিল তো 1 কপ যেই প্যানেলই থাকুক আর কি। তো আমি বই প্যানেল লাগিয়েছি 2 কপের, দেখতে পাচ্ছেন। এটা টিকনটি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্যানেল আছে, তো আমি ওগুলো দেখাচ্ছি না, আমি এমনিতেই জায়গা অল্পতার কারণে দেখাচ্ছি। তো টেকনিশিয়ান ভাইরা বুঝতে পারবে, সাধারণ লোক যারা তারা দেখলে বুঝবে না। তো এটাতে হয়েছে কি, তো আমাকে এক ভাই ফোন করছিল। তো ভাইয়া যে এটার প্যানেলটি চেঞ্জ করছি, তো এই কেবলটি মিলতেছে না। তো এই কেবলটি মিলছে না। তো আমাদের কাছে আছে, ঠিক আছে, কিন্তু অনেকের কাছে নাও থাকতে পারে, বা আমরাও অনেক সময় কেবলটা লাগাই না। কারণ ধরেন আমি এখানে প্যানেলটি আমি অন্য প্যানেল লাগাবো, তো এই সেক্ষেত্রে অনেকের কাছে সকেট নাও থাকতে পারে। তো যাই হোক, আমি এটা চেঞ্জ করে দিই, এটা হেঁটিয়ে দিই, সাইডে রাখি। এই প্যানেলটি ছিল এটা 1 কপ, তো আমি 2 কপ লাগিয়েছি। তো আমি যেটা লাগিয়েছি এই প্যানেলটার থেকে ওই প্যানেলটা অনেক দিন চলবে, কারণ এই প্যানেলগুলা সিকেবি লাইন শর্ট হয়ে যায়। এটাও তো হয়, তো এটাতে অনেক দিন চলে, আর এটাতে প্রবলেম হয় তাড়াতাড়ি। তো কিছু কিছু প্যানেল আছে মার্কেটে ভালো চলে। তো আসলে কোম্পানি এগুলা যদি দেখতো তাহলে কাস্টমারের অনেক উপকার হতো। তো হয়তো 150 টাকা কম বেশির কারণে বেশিরভাগ প্যানেলগুলাই নষ্ট হয়। তো যাই হোক, ওইদিকে আর না যাই, টিভির সম্বন্ধে দুর্নাম আর না করি। কোম্পানি যেটা ভালো মনে করে সেটাই করবে। তো আমি যে কাজটির জন্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো ভাইটি বলেছিল এরকম প্যানেল, তো উনি এরকম একটা সকেট আর কি ব্যবহার করবে, অন্য প্যানেল লাগিয়েছে। তো ওই ভাইকে উদ্দেশ্যে বলতেছি, এখানে পজিটিভ 12 ভোল্ট, তারপর থেকে আপনি একটা করে জয়েন করে নেবেন। দেখুন এখানে 5টি জয়েন করা আছে, মানে টেকনিশিয়ান ভাই যারা তারাই বুঝবে। এটা 5 জোড়া তার এলবিডিএস। তো এখানে 12 ভোল্ট দিবেন, গ্রাউন্ড দিবেন, তারপর থেকে যে পয়েন্ট দুইটা করে 5টা পয়েন্ট আছে, মানে মোট 10টা পয়েন্ট আছে আর কি, 2টা করে জোড়া করা আছে। তো আপনারা সেম এখান থেকে আপনারা দেখে দেখে লাগাবেন, এটা আরও সুবিধা হবে। তো আমি আরও ভালো করে বোঝাচ্ছি, যেহেতু আমি একাই ভিডিও করছি। পজিটিভ নেগেটিভ দিবেন 12 ভোল্ট, তারপর দেখুন নীল তার সাদা তার, নীল তার সাদা তার, এইভাবে দেখুন 2টা করে জোড়া আছে। সেম এখানেও এই মাথার থেকে লাইন করে টানিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি এটা লাগিয়েছি, এটা আমি এই পাশ দিয়ে লাগিয়েছি অনেক আগে। যাই হোক, আমি এটাতে এই ওপর দিয়ে লাগিয়েছি, ওটা দেখলে হয়তো বুঝতে পারতেন। তো আপনারা এইভাবে লাগিয়ে দেবেন, তারপরে আপনারা এই ক্লিপ লাগাতে পারবেন, অন্যগুলাতে ব্যবহার করতে পারবেন। তো মূলত যেটা হয়েছে, এই স্মার্টে ছবি উল্টানো বা অ্যাকুরেট করার ফাংশন নেই, যেটাকে মিরর অপশন বলে। তো আমি এটা প্যানেল লাগানোর পরে আমিও জানতাম থাকে, তো এটাতে নেই, এটাতে অন্য সিস্টেমে রয়েছে। তো এটা কিভাবে সমাধান করতে হবে এটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা মিরর অপশন নেই, আর এটার জন্য কাজ করতে হবে আপনাদের এরকম একটা কিবোর্ড নিতে হবে, যে কোনো একটা ল্যাপটপ বা কম্পিউটার কিবোর্ড ব্যবহার করবেন, একটা রিমোট। তো আমার এটাতে কি প্রবলেম হয়েছিল সেজন্য ভিডিওটি করা। আমার মোট এরকম 3টা রিমোট লাগছে। তো অনেক ভাই বলবে 3টা রিমোট কেন লাগবে, 2টা রিমোট হলেই তো হয়, বা একটা রিমোটেই তো কাজ হয়। তো আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, এটা সিঙ্গেল রিমোট। তো এটা বাটনওয়ালা আছে, এটা ভয়েস যেহেতু এটার বাটন নেই, মানে 1-2 ফাংশন এগুলো নেই। তো ওই কাজটা করার পর আমার এই রিমোটে আর কাজ হয় নাই। এই কাজ না হওয়ার কারণে আমি এই ফাংশনে ঢুকতেও পারছি না, বের হতেও পারছি না, বা আগের পর্যায়ে আনতে পারছি না।
সেক্ষেত্রে আমার মাস্টার রিমোট দিয়ে রিমোটটি মিল করা তারপরে ঢোকানো হয়েছে, যাই সেটিংয়ে ঢুকছি। তো হয়েছে কি, এই রিমোটে আমি মেনু বা ফাংশনটা বের করতে পারছি, কিন্তু 1-2-এ কাজ করছে না। এই রিমোটে মেনু অপশন কাজ করে না, কিন্তু 1-2 অপশন কাজ করে। তো সেই জন্য আমাদের এই 3টা রিমোট লাগছে। তো আমি দেখাচ্ছি এই অপশনটা কোথায় যাবেন। ভয়েস কন্ট্রোল বা আপনার এরকম রিমোট হলেও হবে, তবে আপনার ভয়েস কন্ট্রোল রিমোট হলে তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। সেটিংয়ে চাপ দেওয়ার পর দেখুন পিকচারে যাওয়ার পরে আপনার পিকচার পার্সোনাল করতে হবে। করার পর আপনারা কন্টাসে যাবেন। কন্টাসে যাওয়ার পর 1950 চাপতে হবে। তো এটা তো আমি 1950টা চাপতে পারবো না, যেহেতু এটার বাটন নেই। তো সেই ক্ষেত্রে এটা আমি সেট আপ করা আছে। বা RC77 রিমোট যারা চেনে আর কি, ওগুলোতে হবে। তো এটা তো চলে গেছে, আমি আবার আনি অপশনটা। কন্টাসে থাকতে হবে, তারপরে 1950 দেখুন আমার অপশন চলে আসছে। তো আমরা নিচে যাওয়ার পরে আমার এই লাস্টের উপরেরটাতে আসতে হবে, সার্ভিস মেনুতে ঢুকলাম। ঢোকার পরে দেখুন একবারে নিচে অপশনে দেখুন, নিচের অপশনে দেখুন আইডি নামে একটা অপশন আছে, প্রজেক্ট আইডি। তো এই আইডিতে দেখুন, এটা টিভিটির মডেলটি আপনাদেরকে দেখানো হয় নাই, 32A7000 জিও টিভি। তারপর আমি মডেলটি দেখাই। দেখুন 32A7000 জিও টিভি। তো এটা আমাদের বন্ডিং মেশিন। তো আসলে একাই কাজ করতে হয়, যেন সময় হয়ে ওঠে না ভিডিও করার। বন্ডিংয়ের ভিডিও দিতে চেয়েছিলাম, তো সময় আর পাই না। যাই হোক, আমি এই কাজটাই দেখাই। তো মডেলটি কি আপনাদেরকে দেখাইছি কি আমার? তো যাই হোক, আমি আবারও দেখাচ্ছি। দেখুন আসলে 32A7000 জিও টিভি। তো যাই হোক, ভিডিওটি আমি আসলে বড় করতে চাচ্ছি না, তারপরে বড় হয়ে যাচ্ছে। দেখুন আমাদের এখানে প্যানেল আইডি নামের একটা অপশন আছে। দেখুন এটা 32A7000 জিও টিভির ক্ষেত্রে আমি বলতেছি। আপনারা আবার অন্য মডেলের যে কাজগুলা করলে এটা একেবারে অন্ধকার হয়ে গেলে আপনারা আর মাদারবোর্ডটি অন করতে পারবেন না। তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কাজটি করবেন, সমাধান হয়ে যাবে। দেখুন এখানে 161 আছে, এখানে আমাদেরকে 153 করতে হবে। সেক্ষেত্রে হবে কি, টিভিটা অ্যাকুরেট আসবে, কিন্তু সব কিছু অ্যাকুরেট থাকবে, শুধু লোগোটা আসবে না, সিঙ্গেল লোগোটা আসবে না, অন্য লোগো আসবে, যে কোনো একটা লোগো আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের রিমোটে আমার এখন যেহেতু হয়তো বা কাজ করছে, কিছুক্ষণ পর আর কাজ করবে না। এই আইডি চেঞ্জ করলে আমার রিমোটে কাজ করতেও পারে, নাও পারে। সেক্ষেত্রে আমাদের এরকম একটা কিবোর্ড ব্যবহার করতে হবে। দেখুন আমি কিবোর্ডে এটা মাইনাস প্লাস আর উপরে নিচে বাটন আছে। তো আপনারা দেখুন, যত একা ভিডিও করছে হয়তো এখানে সম্পূর্ণ আসবে না। আমার 53 করতে হবে, 153। আমার 61 আছে। দেখুন আমি সাইডে চাপে মাইনাস করতে হবে। তো দেখুন আমার মাইনাস হচ্ছে, একটু স্লো হবে, কারণ এত তাড়াতাড়ি মাইনাস হবে না, একটু সময় নেবেন। কারণ দেখা যাচ্ছে একটি চেঞ্জ হওয়ার কারণে আপনার ওকে করার সঙ্গে সঙ্গে টিভিটি নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন 153 আমি এই বাটন দিয়ে চাপ দিয়ে 153 আনছি। এখানে দেখুন প্যানেল নেম। তো প্যানেল নেমের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের আগে প্যানেল নেমটি ছিল এটা, এই নামটি ছিল। তো আমাদের দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে, মডেলটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন 32D1600। তো দেখুন আমি যদি আরেকটি চাপ দিই, আপনারা প্যানেল নেমটি দেখুন চেঞ্জ হতে থাকবে।
দেখুন প্যানের নামটি চেঞ্জ হয়ে গেল, এটা 43 হয়ে গেল। যাই হোক, আপনারা আমি 53 করতে বলছি, আপনারা 53 করবেন। আর এটা রিমোট দিয়ে করবেন না, কারণ রিমোটে কাজ করবে না পরও। সেক্ষেত্রে আপনারা হয়তো বা ভাবতে পারেন মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে। তো রিমোটে কাজ করবেন, এটা আপনারা কিবোর্ডে কাজ করবে। 53 করার সঙ্গে সঙ্গে আপনারা সিঙ্গার রিমোটে কাজ করবে, আর অন্যগুলাতে করলে আর কাজ করবে না। তো আপনারা ওকে বাটন চাপ দিবেন বা এটার ইন্টার বাটনে চাপ দিবেন। তো আমি রিমোটে ওকে বাটন কাজ করলাম। দেখুন রিসেট নিয়ে নিছে। এটা সেভ হওয়ার পরে অটো রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে টিভিটি অন হয়ে যাবে। টিভিটি অনও হয়ে যাবে। দেখুন লোগোটা দেখুন, অন্য লোগো চলে আসছে, সিঙ্গেল লোগো থাকবে না। তো এটার প্রবলেমটা শুধু এটাই থাকবে, আপনার সিঙ্গেল লোগোটা আসবে না। সেক্ষেত্রে সমস্যা নেই, তবে যে প্যানেলটা ছিল তার থেকে এটা অনেক ভালো প্যানেল লাগানো হয়েছে। প্যানেলটা অনেক দিন যাবে। তো আসলে আগের প্যানেলগুলো অনেক ভালো ছিল, আর এখন যত দিন যাচ্ছে দামও কমতেছে, জিনিসের মানটাও খারাপ হয়ে যাচ্ছে। আসলে যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সেম একই নামে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। দেখুন আমার ছবিটা অ্যাকুরেট চলে আসছে, এখন সব কিছু অ্যাকুরেট কাজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে ভাই ফোন করেছিলেন এলবিডিএস কীভাবে আপনারা কানেক্ট করবেন বা সকেটের কথা বলছিলেন, তা আমি তো দেখিয়ে দিলাম। সেমভাবে আপনারা কাজ করবেন, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।